ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক সংকেত দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, এই ঈমানদাররা তোমাদের যেই পরিমাণ ঈমান আছে এই পরিমাণ ঈমান নিয়ে তোমরা চললে পড়ে যখন মালাকুল মউত তোমাদের সামনে হাজির হয়ে যাবে, শয়তানের সাথে ইবলিসের সঙ্গে যুদ্ধ জিহাদ করে ঈমান নিয়ে কবরে যাওয়া কঠিন হবে। অতএব তোমাদের ঈমান আমলকে সর্বক্ষণিক সাথে রাখতে হবে, কারণ তুমি এখন সফরের হালাতে আছো। ঠিক কিনা জোরে বলেন? আমরা কোথায় আছি? সফরের হালাত। হাদিস শরীফে আসছে, ওলামায়ে কেরাম বলেছেন, আমি এখান থেকে যখন চট্টগ্রামে যাব, গাড়িতে উঠব, চট্টগ্রামে কুমিল্লা যাওয়ার পরে 10 মিনিট সময় দেওয়া হয় ওযু আসলেন যা নাস্তা খাওয়ার জন্য, এই সময়টুকু, আর বাকি সময় আমাকে চট্টগ্রাম যেতে হবে 6 থেকে 7 ঘন্টা সময় লাগে। সামান্য কিছু সময় বিরতি দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরফা থেকে আমাদেরকে মায়ের রেহেমের মাধ্যমে পৃথিবীর পেটে পাঠিয়েছেন। পৃথিবী থেকে আমরা যাব কোথায়? আলমে বারযাখ, কবরের ভিতরে। কবরের পেট থেকে হাসর মিজান ফুসরাত পার হয়ে উদখুলুল জান্নাতা ফাকাত ফাযা ফাওজান আযীম, আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই কি চাই না? সবাই বলেন, আমরা চাই কি চাই না? আমরা সবাই আল্লাহর জান্নাতের মেহমান। আসলেই তো আমরা জান্নাতে ছিলাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে রেখেছেন। وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। الله أكبر। তাহলে লম্বা আলোচনা, আমি সেদিকে যাচ্ছি না। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন জান্নাতে থাকো। আদম আলাইহিস সালামকে বলছেন ওই গাছের কাছেও যেও না। শয়তানের ভুলের কারণে চলে গেছেন, খেয়েছেন ফল। আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, পরে পরীক্ষা তো জান্নাতেই শেষ করতে চেয়েছিলাম, এই পরীক্ষা তো হলো না, দুনিয়াতে পরীক্ষা দিয়ে আসো। তুমি এবং তোমার সন্তানেরা কিয়ামত পর্যন্ত পরীক্ষা দিবে। যারা পরীক্ষায় ফার্স্ট ক্লাস, ফার্স্ট ফুল মেডেল পাবে, তাদের জন্য জান্নাতের নিয়ামত হবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এদের জন্য সালাম আর সালাম, শান্তি আর শান্তি। অতএব আমার ভাইয়েরা, কথা অতি সংক্ষেপ, কথা একটাই, আমাদেরকে আল্লাহর জান্নাতের মেহমান হওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? লাগলেই জান্নাতে যেতেই হবে আমাদেরকে। আর যাওয়ার জন্য আল্লাহ পাক 1,24,000 নবী রাসূল জমিনে প্রেরণ করেছেন মানুষকে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা হলো জান্নাতের রাস্তা, আরেকটা হলো জাহান্নামের রাস্তা। জাহান্নামের রাস্তা থেকে বেছে বেছে বাছাই করে করে জান্নাতের রাস্তায় উঠে দেওয়ার জন্য 1,24,000 নবী রাসূল জমিনে আল্লাহ পাক প্রেরণ করেছেন। এরপরও এই মানুষগুলো প্রায় 100-র উপরে নবীদেরকে কতল করেছেন। কেন? তারা জান্নাতের পথে ডাক দেয়। 100-র উপরে নবীদেরকে কতল করা হয়েছে, নবীদেরকে মারা হয়েছে, অত্যাচার করা হয়েছে, নির্যাতন নিপীড়ন করা হয়েছে, জুলুম করা হয়েছে। সরকারে দো আলম নূর মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দানে মেরে মেরে খাক করে দেওয়া হয়েছে। আমি আল্লাহ পাকের মেহেরবানি তায়েফের জমিন নিজের চোখে দেখে আসছি। গতকালকে একটা ভিডিও ক্লিপে দেখলাম রাসূল পাকের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত মুবারক, খুন মুবারকের সেই গলিত রক্ত মাখা পাথর এখনো আল্লাহ পাক জমিনে নিদর্শন স্বরূপ রেখেছেন। আমার ভাইরা, তাহলে একটাই শুধু ওনাদের অপরাধ, ওনারা আল্লাহর দিকে, জান্নাতের দিকে মানুষকে ডাকছেন। জোরে কোন ঠিক কিনা? নবীদের
যখন সব নবীরা বিদায় হয়ে গেছেন, সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য, ইসলামের জন্য মানুষকে ডেকেছেন। সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন। সাহাবায়ে কেরামদের পরে আইম্মায়ে মুজতাহিদুন জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন। এরপরে ওলি আল্লাহদের জামানার ভিতরে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রূহানি শক্তি দিয়ে, ঈমানি শক্তি দিয়ে জিহাদ করে দ্বীন প্রচার করার চেষ্টা করেছেন মানুষের কাছে। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি সেনজির রাহমাতুল্লাহ আলাইহি ওই কাফের মুশরিকদের বিরুদ্ধে ভারতবর্ষে জিহাদ যুদ্ধ করে, রুহানি জিহাদ যুদ্ধ করে, একজন নয়, দুইজন নয়, প্রায় ৯৯ লক্ষ মানুষকে দ্বীনের আশ্রয়ের মধ্যে জান্নাতের মেহমান করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, এরপরে মুজাদ্দিদ আল ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি, মানুষ যখন দ্বীনে ইলাহি গ্রহণ করতে শুরু করেছে, দ্বীনে ইলাহি গ্রহণ করে মানুষ যখন জান্নাত বাদ দিয়ে জাহান্নামের টিকিট কাটা শুরু করে দিয়েছে, মুজাদ্দিদ আল ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ আরবে লক্ষ লক্ষ এই ভারতবর্ষের মানুষদেরকে দ্বীনে ইলাহি থেকে হেফাজত করে মানুষগুলোকে জান্নাতের টিকিট দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই মুজাদ্দিদ আল ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি সিরহিন্দের জমিনে ঘুমিয়ে আছেন। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন ওনার কবর মোবারক জিয়ারত করার। এখনো হাজার হাজার মানুষ, প্রতিদিন হাজার হাজার মানুষ রুহানি ফায়েজ, বরকত, রহমত নেওয়ার জন্য, ওনার সোহবত নেওয়ার জন্য আসে। বলবেন হুজুর ইন্তেকালের পরে আবার সোহবত নেই কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অন্য জায়গায় আল্লাহ বলেছেন আল্লাহর ওলিরা মরে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ, তারা জিন্দা। আল্লাহ পাক ইউরসাকুন, তাদেরকে রিজিক দান করেন। অর্থাৎ আল্লাহর ওলিরা মরে না। কোন নবীরা কবরে জিন্দা, নবীরাও মরে না, ওলিরাও মরে না। মরে না রে, মরে না রে, মরে না আল্লাহর ওলি রাও তবে মরে না। আরে মুজাদ্দিদ আল ফাসানি রাহমাতুল্লাহ তো অনেক উপরের কথা, নবীরা তো আরো অনেক উপরের কথা। আমাদের দেশেই তো অনেক সময় অনেক দেখা যায় কবরের ভিতরে 20 বছর আগে, 30 বছর আগে মাটি দেওয়া হয়েছে, এরপরে কবরের লাশ এখনো তাজা আছে। নোয়াখালীতে নদী ভাঙ্গার পরে এরকম দেখা গেল, ফেসবুকেও আসছে, নদী ভাঙছে 30-35 বছর আগে লোকটা মারা গেছে, এখনো কবরে তার লাশের কাপড় পর্যন্ত বসে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের মতলবে 30 বছর আগে এক লোককে মাটি দেওয়া হয়েছে, সেখানে বৃষ্টির পানিতে গর্ত হয়ে গেছে। উনি স্বপ্নে দেখাইছেন ওনার ছেলেকে, আমাকে এখান থেকে মেরে অন্য জায়গায় কবর দেওয়া হোক। আর কবর যখন খোঁড়া হলো, ওনার লাশটা যখন বের করা হলো, তখন দেখা গেল যে কবরে উনি একেবারে তাজা লাশ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বেশি দূরে যাওয়া লাগবে না। আমাদের কালসি কবরস্থানের এখানে যখন রাস্তা সরকার বাহাদুর খনন করতেছিল, ওই কালসি, এই যে কালসি কবরস্থানের পাশে রাস্তা খনন করার সময় বুলডোজার লাগাইছে, বুলডোজারে ভাঙতে পারে না, বুলডোজার নষ্ট হয়ে যায় বারবার। লোকেরা বলল এটাকে আপনারা বুলডোজার দিয়ে এখানে খনন করার চেষ্টা করবেন না, আস্তে আস্তে করে মানুষ দিয়ে খনন করেন। খনন করার পরে দেখা গেল একটা লাশ পাওয়া গেল, তাজা লাশ। ওইখানকার লোকেরা বলল 2 বছর আগে মারা গেছে, এই লোকটা রাস্তায় পড়ে গেছে, এখনো তার লাশটা তাজা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, এরা কবরের মধ্যে বসতে পারে না। অতএব কোথায় মুজাদ্দিদ আল ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি ওনারা তো রুহানি শক্তি নিয়ে, রুহানি ফয়েজ ও বরকত নিয়ে কবরের মধ্যে ঘুমায় আছে। আপনি যদি ওনার তরিকাকে মজবুত করে ধরতে পারেন, কারণ তরিকার ভিতরে বিশেষ করে অনেকগুলো তরিকা আছে, 130টার উপরে তরিকা। যেই তরিকাগুলো বেশি প্রচলিত তার মধ্যে যেমন চিশতিয়া তরিকা, তারপরে কাদরিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, বিশেষ বিশেষ যে তরিকাগুলো,
এগুলোর ভিতরে সবচেয়ে সহজ তরিকা হলো মুজাদ্দিদের তরিকা। তার কারণ হলো এই তরিকায় কোনো লাফালাফি নাই, কুদাকুদি নাই, পারাপারি নাই, মারামারি নাই। কি বলেন, ঠিক কিনা? আছে নাকি? এই তরিকা এমন এক তরিকা, যেই তরিকা আপনি বসবেন ডাইরেক্ট যোগাযোগ কার সাথে? আল্লাহর সাথে। কি বলেন, ঠিক কিনা? আপনি এমন এক ধ্যান এবং খেয়ালের মাধ্যমে বসবেন, আপনি বসার সঙ্গে সঙ্গে আপনি আর দুনিয়ায় থাকবেন না। আপনার সাথে দুনিয়ার লোভ, লালসা, মোহাব্বত, ভালোবাসা, লেনদেন, আচার আচরণ, চলা ফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, স্বামী স্ত্রী, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, ধন সম্পদ, সাত মান ইজ্জত, সব কিছু ভুলে আপনি যখন বসবেন মাওলা পাকের খাস দরবারে, তখন আপনার সাথে আর মাওলার সাথে কোনো সম্পর্ক এমন হয়ে যাবে যে মাওলার সাথে আপনার সাথে এমন সম্পর্ক হবে, দুনিয়া থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। তখনই খাস মুখলেস পাবে আপনি এই খাস তরিকার স্বাদ আর মজা লাজিজ পাবেন। জোরে বল, ঠিক কিনা? এমন এক তরিকা, যেই তরিকা বসার সঙ্গে সঙ্গেই মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে মদিনা মুনাওয়ারা থেকে শুরু করে আরশে আজিম পর্যন্ত একটা কুদরতি নেটওয়ার্ক সৃষ্টি হয়ে যায়, কুদরতি একটা পাওয়ার সৃষ্টি হয়ে যায়, কুদরতি একটা শক্তি সৃষ্টি হয়ে যায়। দুনিয়ার সমস্ত শক্তি, দুনিয়ার সমস্ত লোভ লালসা ভালোবাসা, দুনিয়ার চিন্তাধারা আপনার অন্তর থেকে, আপাদমস্তক থেকে, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরা আপাদমস্তক থেকে সম্পূর্ণ আলাদা হয়ে ডাইরেক্ট আল্লাহর সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে। আর এই কারণেই এই তরিকায় অল্প সময় অল্প কাজ করার সাথে সাথে আপনার সাথে আল্লাহর সম্পর্ক হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্ক হয়, আপনার ওলিদের রুহানি তাওয়াজ্জুহ সাথে আপনি সংযুক্ত হয়ে যাবেন। যেমন আপনি যখন কথা বলবেন নেটওয়ার্কের মাধ্যমে, স্যাটেলাইটের সঙ্গে কথা হয়ে যায়। আপনি যখন ভিডিও কলের সাথে কথা বলেন, তখন নেটওয়ার্ক এমনভাবে স্যাটেলাইটে চলে যায়, সারা পৃথিবীর যে কোনো জায়গায় আপনার মোবাইল কথা বলতে পারে। আপনার কুদরতি মোবাইল হলো আপনার কি কাল আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের মাধ্যমে আপনার কলব এমন শক্তি হবে, এমন পাওয়ার হবে, এমন সুপ্রিম ক্ষমতা অর্জন করবে যে আপনি শুধু পৃথিবীর খবর নয়, আল্লাহ পাকের ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাত, আল্লাহ পাকের কুল কায়নাতের খবর পর্যন্ত আপনার রুহানি খবর দিয়ে আপনি নিতে পারবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হয়ে যাই, বর্তমানে মিসাইল ছোড়া হচ্ছে, মিসাইলের ভিতরে কি এমন যন্ত্রপাতি মানুষ আবিষ্কার করেছে, আর সেগুলো তাদের কম্পিউটারের নেটওয়ার্কের মাধ্যমে ঠিক তারা জায়গা মতো ১,৫০০ কিলোমিটার, ২,০০০ কিলোমিটার দূরে একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিং এর নিচে সৈন্য আছে, সৈন্যদের উপরে অস্ত্র গুদামের উপরে কিভাবে তারা একেবারে ঠিক মতো তারা নির্দেশ দিয়ে কম্পিউটারের মাধ্যমে ফালাচ্ছে। এটা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান আবিষ্কার করেছে। পৃথিবীর জ্ঞান বিজ্ঞান বর্তমানে কালকেও একটা দেখলাম, এমন এক বিমান আবিষ্কার তো করতেছে, সেটা হলো বিদ্যুতে চলবে, যেটা বর্তমানে যে বিমানগুলো ঘন্টায় ১,০০০ কিলোমিটার যায়, ওটা ১০ মিনিটে ১,০০০ কিলোমিটার যাবে এবং খরচ খুব কম হবে। মানুষের ব্রেন প্রতিদিন আপডেট হচ্ছে, মানুষের স্যাটেলাইট প্রতিদিন আপডেট হচ্ছে, দুনিয়ার জ্ঞান বিজ্ঞান প্রতিদিন আপডেট হচ্ছে, কিন্তু মানুষ এই আপডেটের কারণে রুহানি জগতের আপডেট সব ছেড়ে দিয়েছে। কি বলেন, ঠিক কিনা? রুহানি জগতের কোনো আপডেট এখন আর নাই, জিকির ফিকিরের আপডেট এখন নাই, ইলমে জাহির, ইলমে বাতিন, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফাতের আপডেট ছেড়ে দিয়ে দুনিয়ার স্যাটেলাইটের আপডেটে মানুষ দৌড়াচ্ছে, লাফাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে। মানুষ চিন্তা ফিকির করতেছে। আল্লাহ বলছেন তাফাক্কারু ফিল খালকিল্লাহ, আমার খালক সম্পর্কে চিন্তা করো। তোমাকে যে ব্রেন দিয়েছি, ব্রেন সম্পর্কে চিন্তা করো। তোমাকে যে আপাদমস্তক দিয়েছি, আপাদমস্তক চিন্তা করো, গবেষণা করো, প্রত্যেকটা বস্তুর উপরে গবেষণা করো, তাহলে আমাকে পেয়ে যাবে। মান হারাফা নাফসাহু ফাকাদ হারাফা রাব্বাহু।
আমি আমাকে চিনতে পারলে আমার রবকে চিনতে পারবো, আমি আমাকে চিনতে পারলে আমার আল্লাহকে চিনতে পারবো, আমি আমাকে চিনতে পারলে রুহানি জগতে আমি ঢুকতে পারবো, আর রুহানি জগতে ঢুকতে পারলে সব কিছু ইলমে জাহির, ইলমে বাতিন, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত আমাদের জন্য সহজ হয়ে যাবে। এখানে বসে মুজাদ্দিদ আল-কাসানি রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে যোগাযোগ করা আমার পক্ষে সহজ হবে, সুন্দর হবে, এটাও সম্ভব হবে। সারা পৃথিবীর যে সমস্ত ওলামায়ে কেরাম, যে সমস্ত হক্কানি আল্লাহর ওলিগণ, যে সমস্ত নবী রাসূলগণ বিদায় হয়ে গেছেন, তাদের সাথেও যোগাযোগ করা সম্ভব যদি আমার স্যাটেলাইট ভালো হয়, আমার রুহের ক্ষমতা ভালো হয়। আল্লাহ পাক আমাদেরকে ইলমে জাহির, ইলমে বাতিন, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ঈমানি শক্তি, ঈমানি জজবা, রুহানি ক্ষমতা দান করে। সবাই বলেন আমিন। ওয়াসসালামু আলাইকুম।